আচ্ছা, আমার একটা সহজ প্রশ্ন। আমি যদি জানি আমার বাড়িতে 50 জনকে ডেকে নিমন্ত্রণ খাওয়ানোর ক্যাপাসিটি আমার আছে, আর তারপরে যদি আমি সেই বাড়িতে কার্ড দিয়ে দিয়ে 2000 জনকে নিমন্ত্রণ করি, তারপরে সেই বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে নিমন্ত্রণ যিনি করছেন তার দায় কেন থাকবে না? আমাদের স্পষ্ট বক্তব্যের জায়গা হচ্ছে, শোনা যাচ্ছে কোনো কোনো মহল থেকে যে এই গোটা কুম্ভকে কেন্দ্র করে শুধু বিজ্ঞাপন বাবদ 1000 কোটি টাকা খরচ করা হয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্ট আমরা কখন দিই? আরো বেশি করে মানুষকে ডাকার জন্য, আরো বেশি যেন মানুষ আসে। আমার যদি সেই মানুষকে সামলানোর ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি সেই বিজ্ঞাপনে খরচ করব কেন? ন্যাচারালি যে মানুষ আসার তো আসবেই। আমি সেটাকে আরো বাড়ানোর চেষ্টা করছি, তার মানে আমি নিজস্ব ব্যবস্থাপনা রেখেছি? আমি কিন্তু সেই ব্যবস্থাপনা রাখিনি। 3 মাস ধরে টিভি চ্যানেল থেকে শুরু করে সর্বত্র বিজ্ঞাপন আমরা প্রত্যেকে দেখেছি। শোনা যাচ্ছে যে 2 লক্ষ কোটি টাকার বিকিকিনি হতে পারে এবং 25,000 কোটি টাকার নিজস্ব রাজস্ব তহবিলে ঢুকতে পারে সরকারের, যেটা নিজস্ব হিসাব। এখন এই 25,000 কোটি থেকে কতগুলো শূন্য সঙ্গে নিয়ে নেতা মন্ত্রীদের পকেটে ঢুকবে, তাই এই কাজটা করা হলো, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা বলতে আজকে কুম্ভ থেকে যে পদপৃষ্ট হয়ে বা চাপা পড়ে যে মানুষগুলোকে আমরা হারালাম, সেইটুকু দেখলে হবে না বিশ্বদা। আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো, আপনি দেখুন ট্রেনগুলোর কি অবস্থা। একজনের ঘাড়ের ওপর একজন বসে ট্রেনে করে সবার করছেন। কিছু স্টেশনে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, যেটাকে ভিআইপি কম্পার্টমেন্ট বলা হয়, যেটা পুলিশ নিরাপত্তায় থাকে, সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের জানলা ইট দিয়ে ভেঙে যাত্রীরা ভেতরে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতির সৃষ্টি কেন হলো? এর দায় কাদের? ভিডিওটি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সত্যিই তো তার কথা ফেলে দেবার মতো নয়। মহাকুম্ভে গত মৌনী অমাবস্যাতে মহাশাহী স্নান ছিল। প্রশাসনের কাছে আগেই খবর ছিল প্রায় 10 কোটি পুণ্যার্থী এই মহাস্নানে অংশ নেবে। প্রশাসন সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছিল। তার ভিতর দিয়ে এই দুর্ঘটনা ঘটল কেন? এটি একটি বিশাল প্রশ্ন। প্রায় 6 কোটি পুণ্যার্থী এই স্নানে অংশ নিয়েছেন। সরকারিভাবে ঘোষিত প্রায় 40 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেসরকারি মতে মৃত্যু শতাধিক হবে। এর দায় তো উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিতেই হবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। মুলায়ম সিং যাদব সরকারের রাজত্বকালে কুম্ভে 42 জন লোক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। মক্কায় হজ ও ওমরাহ পালন করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু হাজির মৃত্যু ঘটে। এত ঘটনার সামনে থাকতেও কেন যোগী সরকার সাবধানতা অবলম্বন করতে পারল না? এটাই বিস্ময়কর। মহাকুম্ভ সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করাতে যেমন যোগী সরকারের কৃতিত্ব, তেমনি এই বিপর্যয়ের দায়ও যোগী সরকারকে নিতে হবে। মাননীয় যোগীজি এটা মনে রাখা উচিত ছিল, এই কুম্ভকে কেন্দ্র করে কোনো বিদেশি বা দেশি কুচক্রী ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটাতে পারে। হয়তো আভ্যন্তরীণ রাজনৈতিক চক্র মাননীয় যোগীজিকে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এটা মাননীয় যোগীজির পূর্বেই অনুমান করা উচিত ছিল। মাননীয় যোগীজির মতো একজন প্রাজ্ঞ নেতৃত্ব কেন ব্যর্থ হলো, সেটাই ভাবার বিষয়। তা না হলে সমাজবাদী পার্টির নেতা শ্রী অখিলেশ যাদব স্নান সেরে চলে যাওয়ার পরেই কেন এই দুর্ঘটনা ঘটল? দলের ভিতরেও অনেকে মাননীয় যোগীজির উত্থানকে সহ্য করতে পারছেন না। আসুন একজন সাধুর বক্তব্য শুনুন। हम लोग तो यही थे, एक बस आकर के उधर खड़ा हुआ। उस बस में से 15-20 युवा लोग उतरे और उसके बाद वो लोग आकर के सब भगदड़ यहाँ पर मचाए। তিনি বলেন যে বাসে করে প্রায় 40-50 জন যুবক এসে অখিলেশ যাদবের নামে স্লোগান দিতে দিতে দৌড়ে চানের ঘাটের দিকে যেতে থাকে। এই যুবকেরা চানের ঘাটের পাশে বসে থাকা লোকজনদেরকে মারিয়ে দিয়ে চলে যায়, ফলে দুর্ঘটনা ঘটে। ভিডিওটি যদি সত্যি হয় তবে বলতেই হয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সিট তদন্ত করছে, মনে হয় আসল সত্যিটা বেরিয়ে আসবে। দেবাংশুবাবু গঙ্গাসাগর মেলা বা কলকাতার দুর্গাপূজার ভিড়ের প্রসঙ্গ তুলেছে। আচ্ছা দেবাংশুবাবু, কলকাতা বা গঙ্গাসাগর মেলায় কত লোক হয়? ম্যাক্সিমাম 20-25 লাখ, তার বেশি কখনো নয়।
আপনি হাজারবার বললেও সেটা বিশ্বাসযোগ্য নয়। আর মৌনী অমাবস্যাতে কত লোক চানে গিয়েছিল তার হিসাব কি আপনার কাছে আছে? সরকারি হিসেবে প্রায় 6 কোটি লোক চানে অংশ নিয়েছে, প্রায় সমগ্র পশ্চিমবঙ্গের জনসংখ্যার সমান। এত লোকের ভিড় নিয়ন্ত্রণ করা চারটিখানি কথা নয়। আপনি ভিআইপি কালচারের প্রসঙ্গ টেনেছেন, তাহলে কালীঘাট মন্দির বা তারাপীঠ মন্দিরে ভিআইপি কালচার আছে কেন? দেবাংশুবাবু নিশ্চয়ই উত্তর দিবেন। আপনার নেত্রী যখন কোথাও যান তখন 5-6 হাজার পুলিশের ব্যারিকেড থাকে কেন? গত লোকসভা ভোটের আগে আপনার নেতা শ্রী অভিষেক ব্যানার্জি তুফানগঞ্জে এসেছিলেন। তখনই আমরা দেখেছি সারা তুফানগঞ্জ জুড়ে পুলিশ ঠিক করছে। আপনি বলেছেন যোগী সরকার কুম্ভ মেলার বিজ্ঞাপন বাবদ 1000 কোটি টাকা খরচ করেছে। 25 লক্ষ কোটি টাকার বিক্রি হবে, তার ভিতর কত লক্ষ কোটি টাকা বিজেপি নেতাদের পকেটে ঢুকবে? আপনাদের অভিজ্ঞতা থেকেই সঠিক প্রশ্নটি তুলেছেন। আপনার নেত্রী ভারতবর্ষব্যাপী বিজ্ঞাপন বাবদ কত খরচ করে একটি জানাবেন কি? গঙ্গাসাগর মেলা থেকে কত টাকা আপনাদের পকেটে ঢুকে একটু জানালে উপকৃত হব। গত খণ্ডকুম্ভে প্রয়াগরাজে গিয়ে কত সুন্দর সুব্যবস্থা দেখেছি, এবার কেন তার ব্যতিক্রম হলো? উত্তরটি আমার জানা নেই। কেন নেই পর্যাপ্ত ট্রেনের সুব্যবস্থা? স্যানিটেশনের অবস্থাও অত্যন্ত শোচনীয়। যারা গিয়েছেন তাদের মুখ থেকেই শোনা। মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আরও 2টি শাহী স্নান আছে। একটা দুর্ঘটনা ঘটার আরও একটি কারণ হলো আমাদের অতিরিক্ত পুণ্যলাভের লোক। সকলে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে চানের বাসনা। আরও 47টি চানের ঘাট থাকা সত্ত্বেও সকলে এই লক্ষ্য সঙ্গমস্থলে চানে। নির্দিষ্ট সময়ের মধ্যে অত ছোট জায়গায় কোটি কোটি মানুষের চান সেরে আসা কি সম্ভব? সম্মানিত দর্শক, ফলে যা হবার তাই হয়েছে। দুর্ঘটনা ঘটেছে, মাননীয় যোগীজি কেন ভগবান উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। কোটি কোটি লোককে নিয়ন্ত্রণ করা সহজ নয়। আমরা মাননীয় যোগীর সমালোচনা করতেই পারি, তাতে কোনো আপত্তি নেই। কারা মাননীয় যোগীজির সমালোচনা করছেন তাদের পরিচয়গুলি একটু জেনে আসা দরকার। সমালোচনা করছেন মাননীয় মমতা ব্যানার্জি ও অখিলেশ যাদব। তারা তো আমাদের মতো ধর্মভীরু নয়, তারা ধর্মনিরপেক্ষ। তাদের সমালোচনা কি শোভা পায়? এবার আসুন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি নেতা শ্রী অভিজিৎ দাস ভবির বক্তব্যটি শুনে আসি। আমি 4 বছর ওই জেলার সভাপতি ছিলাম বিজেপি। তা আমি দেখেছি যে মমতা ব্যানার্জি প্রতিবারই বা তার সরকারের পক্ষ থেকে বলা হয় যে 25-30 লক্ষ নাকি গঙ্গাসাগরে পুণ্যার্থী আসে। 10 তারিখ থেকে 17 তারিখ এই সময়টা তো গঙ্গাসাগর মেলা। এখন যদি আপনি যদি বলেন 10 বছর ধরে আমার এত লোক আসছে, সেটা আলাদা ব্যাপার। 10 থেকে 17 তারিখ অবধি কত লোক আসে, আমি এটা বিষয়ে আমার মনে কিউরিয়াসিটি আসতে আমি কিউরিয়াস হলাম বিষয়টা নিয়ে। আমি ইনভেস্টিগেশন করলাম, করার পরে আমার কাছে যে তথ্যগুলো তাতে আমি চমকে গেলাম। সে তথ্যটাই আপনাদের সামনে বলছি। এই যে গঙ্গাসাগরে যে মানুষ যে যাবে তারা তো হাওয়াতে উড়ে যাবে না, প্যারাসুট তো তাদের ড্রপ করে যাবে না, তাদের যেতে হয় ভেসেলে যেতে হবে না লঞ্চে যেতে হবে, যেহেতু কোনো ব্রিজ নেই। পাশাপাশি এখান দিয়ে বাসা করে নিয়ে যাওয়া, আস্তে করে আপনার লট 8 যাবে, লট 8 থেকে ভেসেলে যেতে হবে। আর একটা যেতে পারে যে কেউ গাড়ি করে নামখানায় গেল, নামখানা থেকে আপনার বেলুবন অবধি গেল, ওইখান থেকে আবার গাড়ি ধরে গঙ্গাসাগরে গেল। তো গত বছরের তথ্যটা আমার কাছে পুরো রয়েছে, সরকারি তথ্য। সেটা আমি ভেসেল টোটাল গেছে হচ্ছে 28টা। সেই ভেসেল গেছে 28টা। এবং আপনার এখানে যে টিকিটে যে ভেসেলের টিকিটের দাম এমনি সময় হচ্ছে 10-10 কোটি টাকা। মমতা ব্যানার্জি যে বাইরের যারা পুণ্যার্থী যায় কীরকম হিন্দুদের তীর্থস্থানের উপর ট্যাক্স চাপিয়ে রেখেছে। আপনার গাড়ি ভাড়া হচ্ছে মানে ভেসেল ভাড়া হচ্ছে 20 টাকার জায়গায় 4 গুণ মারি 80 টাকা করে না। এটা কেউ জানে না। 4 গুণ ভাড়া, চিন্তা করুন, ইটস নট এ জোক। 2 গুণ হতো তাহলে ঠিক ছিল, 4 গুণ ভাড়া নেয়। 20 টাকার জায়গায় নিচ্ছে কত? 40-80 টাকা। কি শুধু ভেসেলে নাকি বাসের ক্ষেত্রে? না, শুধু ভেসেলের ক্ষেত্রে। ভাসেও তো দিচ্ছে, আমি শুধু ভেসেলটা আসছি, পরে বাসগুলো আসছি, লঞ্চও আসছি। তা ভেসেলের জন্য 2,52,000 টিকিট সারফেস ট্রান্সপোর্ট জেলা পরিষদকে প্রতি বছর দায়িত্ব দেয়। জেলা পরিষদ ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল টিকিটটা বিক্রির জন্য। টিকিট 2 জায়গায় বিক্রি, একটা হচ্ছে লট 8 আর একটা হচ্ছে কচুবেড়িয়াতে গঙ্গার ওপারে।
তো এই দু জায়গা থেকে টিকিট বিক্রি হওয়ার পর যে টিকিটটা পড়ে রয়েছিল সেটা হচ্ছে সম্ভবত ৮৬,২৪৯টা, এই ৮৬,২49টা। তো বাদ বাকি তাহলে টিকিট টোটাল বিক্রি হলো কত? ১,৬৫,৭৫১। তাহলে ১,৬৫,৭৫১ মানে ১,৬৫,৭৫১ জনই আমার গঙ্গাসাগরে গিয়েছিল ভেসেল মারফত। আমি বুঝতে পারছি। এবার টিকিটগুলো ৮০ টাকা করে নিয়েছে। ৮০ টাকা বাবদ সরকারের কত টাকা কালেকশন করেছে পঞ্চায়েত সমিতি? ২,৫৪,৪২,২১৩ টাকা, ২,৫৪,২১৩ টাকা, সরি ২,২৫,৪২,০০০ 4,213 টাকা 60 পয়সা। আপনার ১,৬৫,৭৫১ টিকিট বিক্রি হয়েছে। ১,৬৫,৭৫১ জন যে যাত্রী গেছে তাদের টিকিট বিক্রি বাবদ সরকারকে দিয়েছে কত? ১,৩২,৬০,০৮০ টাকা। এবার যেটা বাইরের কেউ যায় না, 17% কমিশন বাবদ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ টাকাটা নিয়ে নেয়। কত নিয়েছে? 22,54,213 টাকা 60 পয়সা, 17% কমিশন টিকিট বিক্রি। তাতে সরকারের খাতে ব্যাংকে কত টাকা জমা পড়েছে? ১,১০,০৫,৮৬৬ টাকা 40 পয়সা। টাকাটা কীভাবে কবে জমা পড়েছে? ১০ তারিখ থেকে মেলা শুরু হয়েছে। ১২ তারিখে জমা পড়েছে ৩১ লক্ষ, ১৪ তারিখে জমা পড়েছে ২৭ লক্ষ, ১৬ তারিখে জমা পড়েছে ৪৫,৮২,০০০, ১৭ তারিখে জমা পড়েছে ৬,২৩,৮৬৭। অর্থাৎ ১,১০,৫,৮৬৭ টাকা ব্যাংকে জমা পড়েছে। আমি বোঝাতে পারছি? তাহলে ভেসেল বাবদ আমার লোক গেল কত? ১,৬৫,৭৫১ জন। এবার লঞ্চ, যেটা নামখানা থেকে বেরুমনে, লঞ্চে এমনি ভাড়া হচ্ছে ২৫-৫০ টাকা যাতায়াতে। গঙ্গাসাগরের সময় মমতা ব্যানার্জি সরকার কত নয় ৩ গুণ বাড়িয়ে দেয়, অর্থাৎ ৭৫-৭৫-১৫০ টাকা। এবারে আরও বাড়িয়েছে ৮৫-৮৫-১৭০ টাকা। তো এই ১৫০ টাকা বাবদ আপনার টোটাল লঞ্চের ইনকাম হয়েছে কত? ১,৬৬,০০,০০০ টাকা। ১,৬৬,০০,০০০কে ১৫০ দিয়ে ভাগ করলে আপনার মোরালেস ১,৬০,০০০। তাহলে ওদিকে যাত্রী গেছে ১,৬০,০০০ যাত্রী প্লাস এদিকে হচ্ছে ১,৬৫,৭৫১, অর্থাৎ মোরালেস ২,৭৫,০০০, অর্থাৎ ৩.৫ লক্ষ। তাহলে ৩.৫ লক্ষ টোটাল গঙ্গাসাগরে পুণ্যার্থী গেল। আর মমতা ব্যানার্জি সকলকে বলে বেড়ালো, মানে মিডিয়ার পর মিডিয়া প্রতি বছর বলে যাচ্ছে যে গঙ্গাসাগরে ২৫ থেকে ৩০ লক্ষ যাত্রী আসছে, আমাদের এদের পিছনে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে, ৬০০ কোটি কোটি, সেন্ট্রাল কিছু দিচ্ছে না। এই যে মিথ্যা কথা বলতে বলতে একজন মানুষ কতটা নিচের পর্যায়ে যায় যে হিন্দুদের পবিত্র তীর্থস্থান একটা গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগর নিয়েও উনি মিথ্যা দিয়ে তথ্য দিতে পিছু বানান। মিথ্যা লগ্নে জন্মালে তাদের এই দশাই হয়। মূলত এই যে রিপোর্ট আপনার কাছে রয়েছে এটা কি একেবারে ভেরিফাইড? মানে আপনাকে যদি এখন চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি তো, ওনাকে বলুন না আমার এগেনস্টে কেস করতে। আমি বলছি তো। আমি এবার দেখুন বাসের সংখ্যা, এই যে বলে না ১২৫০ বাস দিচ্ছে যেন পুণ্যার্থীর জন্য কত কিছু করছে, কিচ্ছু ১২৫০ নয়। টোটাল বাস গত বছর চলেছিল ৩৫০। কোনো বাস ২-৩টে করে ট্রিপ কেটেছে, তাতে টোটাল ট্রিপের সংখ্যা হচ্ছে ১৯৩০। বাস বাবদ কত টাকা এসছে? সিএসটিসি ৩টে কোম্পানি বাস, সিএসটিসি, সিটিসি, ডাব্লিউবিএসটিসি, এসটিসি। সিএসটিসি বাবদ এসে ৪৪,৫৮,০০০ টাকা, সিটিসি বাবদ এসে ৩৭,৫৯,০৪ লক্ষ টাকা, এবং ডাব্লিউবিএসটিসি বাবদ এসে ২০,০৮,০০০ টাকা। অর্থাৎ বাস, ভেসেল এবং লঞ্চের টাকা বাবদ এসে কত? ৩,৭৮,০০,০০০ টাকা। এবার আমার কাছে দুটো প্রশ্ন আছে মমতা ব্যানার্জির কাছে। মনে করুন আপনি সত্যবাদী, সততার প্রতীক। তা যদি সততার প্রতীক হন, তাহলে ২৫ থেকে ৩০ লক্ষ লোক মানুষ যেতে গেলে ২৫ লক্ষ যদি যায়, তাহলে আপনার সরকারের কোষাগারে জমা পড়া উচিত ৪৫ থেকে ৫০ কোটি টাকা। তাহলে আপনার কাছে হলো কত? ৩,৭৮,০০,০০০ টাকা। তাহলে বাকি এই ৪৫-৪৬ কোটি টাকা কোথায় গেল? আমি বোঝাতে পারছি? ৩ কোটি টাকা তো বলছেন ৩,৭৮,০০,০০০ টোটাল কালেকশন হয়েছে। আর উনি যদি ২৫ লক্ষ লোকই যদি যায়, ৩০ লক্ষ বাদ দিন, ২৫ লক্ষ যদি গঙ্গাসাগরে যায়, তার টিকিট বাবদ তো আসবে তো কমপক্ষে ৪৫-৫০ কোটি টাকা। তাহলে বাকি টাকা কোথায় গেল? বাকি ৪৫-৪৬ কোটি টাকা কোথায় গেল? তাহলে ওনার অফিসার এবং নেতারা এই টাকাটা ঝেড়েছে। তাহলে উনি তদন্ত কমিশন। তার বক্তব্য থেকে দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলায় মাত্র ২ থেকে ৩ লাখ পুণ্যার্থীর সমাগম হয়। তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন সেখানেও টাকার নয়চয় হয়। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে।
আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।